আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন সিএসএস প্লেলিস্ট এবং এই প্লেলিস্টটা যদি আপনি ফলো করেন আমি আশা করছি সিএসএস আপনার খুব ভালোভাবে শেখা হবে। এখন আমরা শিখব সিএসএস অপাসিটি এবং এই অপাসিটিটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমাদের প্রজেক্টের মধ্যে বিভিন্ন জিনিসের যে ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সির যে কন্ট্রোলটা এটা আমাদের করতে হয়। তো সিএসএস এ আমরা এটাকে অপাসিটি দিয়ে কন্ট্রোল করি। তো চলুন আমরা একটু দেখি যে কিভাবে আমরা কাজ করব। যদিও পিছনে আমরা কিন্তু অপাসিটিটা এক্সপ্লোর করেছি, আজকে আমরা আরেকটু ইনডেপথে ব্যাপারটা দেখব। তো অপাসিটিটা কি, আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি এবং ইমেজকে আমরা আমাদের যে ইমেজটা আছে এখানে BG2, এই ইমেজটাকে আমরা যদি দেই তাহলে এটা আমাদের ওয়েবসাইটে এরকম হলো। এবার আমরা আমাদের ইমেজটাকে একটু কন্ট্রোল করি। কিভাবে, আপনারা জানেন যে আমরা যদি দেই যে ম্যাক্স উইড 90%, তাহলে ইমেজটার আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের বাইরে চলে যাবে না, রেসপন্সিভ একটা ইমেজ হয়ে যাবে। এবার আমরা যদি এটার অপাসিটিটাকে কন্ট্রোল করতে চাই, কিভাবে দেখেন, এখন ইমেজটা কিন্তু ক্লিয়ারলি আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে। আপনি যদি চান যে এটা একটু ট্রান্সপারেন্ট হবে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অপাসিটি প্রপার্টি। এই অপাসিটি প্রপার্টিতে যদি আপনি 0 ব্যবহার করেন, এটা সর্বনিম্ন, এবং আপনি এটা ব্যবহার করলে ইমেজটাকে একদম দেখাই যাবে না। আর আপনি যদি 1 ব্যবহার করেন, এটা হচ্ছে সর্বোচ্চ, এটা ব্যবহার করলে ইমেজটা একদম ঝকঝকে ক্লিয়ারলি দেখা যাবে। এবার এটাকে আপনি যদি কমাতে চান, আপনি পয়েন্টের ঘরে নিয়ে কমাবেন। 0.99 দিলে অল্প একটু ট্রান্সপারেন্সিটা কমবে। এবার আমরা ধরেন দিলাম 0.9, মানে 0.90 আর 0.9 তো একই, আপনারা এটা জানেন। 0.9 দিলে কি হবে, হালকা অপাসিটি বাড়বে। এবার 0.8 দিলাম, আরও বাড়বে। 0.8 মানে 80, আমরা যদি 85 দিই আরেকটু বাড়বে। আমরা ধরেন দিলাম 75, আরেকটু কমবে। আমরা দিলাম 55, অনেকখানি ট্রান্সপারেন্ট হয়ে যাবে এটা। এবার আমরা দিলাম ধরেন 40, এটা আরও ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আচ্ছা, আবার আপনি যদি চান যে এই অপাসিটি প্রপার্টিটা আমরা হোভারে দিব, আমরা আগেই বলেছি যে আমরা শিওডো ক্লাস কিন্তু শুধুমাত্র যে অ্যাঙ্কর বা লিঙ্কে ব্যবহার করি এরকম না, আমরা এগুলোকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। এখন আমরা দিলাম ইমেজের মধ্যে আমরা যদি হোভার করি, তাহলে আমি যদি চাই ধরেন যে আমার যে ইমেজটা আছে সেটার অপাসিটিটা হয়ে যাবে 0.4 আর আদারওয়াইজ এটার অপাসিটি থাকবে 1, আমরা এরকম চাই। সেভ করব, তাহলে দেখেন নর্মালি ইমেজটা এরকম, আমি যখন এটাকে হোভার করছি তখন এটার অপাসিটিটা কমে যাচ্ছে। এই যে ট্রান্সপারেন্সি লেভেলটা, এটাকে আমরা এভাবে কন্ট্রোল করতে পারি, এই যে হোভার ব্যবহার করে এবং অপাসিটি ব্যবহার করে। এখন এই অপাসিটিটা আসলে কোথায় ইম্পর্টেন্ট বা কোথায় এটা ইফেক্টিভ হয়, যেমন ধরেন আমাদের এই যে ইমেজটা আছে, এই ইমেজে অনেক সময় এমন হবে যে আমাদের একটা সিলেকশন আর একটা সিলেকশন, আমরা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার এই অপাসিটি নিয়ে দেখব, এবং এই যে আগের পর্বে আমরা শিওডো ক্লাস এবং এলিমেন্ট দেখেছি, দুইটাকে ম্যাচ করে দেখব, তাহলে আপনার কাছে এটা একটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই জিনিসটা আমরা প্রচুর আমাদের বিভিন্ন প্রজেক্টে আমরা ব্যবহার করি। তো আমরা এখন সেরকম একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট এখানে আমরা একটু বানিয়ে দেখাবো। এই যে সিএসএস শেখার সাথে সাথে রিয়েল ওয়ার্ল্ডের বিভিন্ন সেকশন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন। তো ধরেন আমরা এখানে ছোট্ট একটা সার্ভিস সেকশন বানাবো, তাহলে আমি কি করবো, আমি ইমেজটাকে আপাতত কমেন্ট করে রাখি। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে একটা সার্ভিস সেকশন বানাবো, তাহলে আমি একটা ক্লাস নিলাম চাইল্ড, হ্যাঁ, চাইল্ড সার্ভিস নিলাম। এই চাইল্ড সার্ভিসের ভেতরে আমি দিব H2 দিয়ে বললাম যে দিস ইজ টাইটেল, আমরা জাস্ট এখানে একটা জেনারিক ভাবে করি। তারপরে আমরা দিলাম P এর ভিতরে আমরা লিখলাম লরেম, ধরেন 10 ওয়ার্ড। এরপরে আমরা এখানে একটা লিঙ্ক নিব, তো লিঙ্কের এখানে আমরা ধরেন দিলাম যে লার্ন মোর, দিলাম। দেওয়ার পর এটা এরকম হলো। এবার আমরা এটাকে একটু স্টাইল করব। তো এটাকে স্টাইল করার জন্য আমাদের এখানে যে ক্লাসটা আছে, আমরা ক্লাসটাকে ধরলাম, ধরার পর এখানে এসে আমরা ক্লাসটাকে বলে দিলাম যে চাইল্ড সার্ভিস দিয়ে। এবার আমরা এখানে কি বলবো, এখানে আমরা একে বলবো যে তোমার টেক্সট লাইন হবে সেন্টার, তারপরে তোমার যে ব্যাকগ্রাউন্ড হবে, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, হ্যাঁ। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারি, ধরেন আমরা এখান থেকে এই কালারটাকে চুজ করলাম, তাহলে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, সেভ করব, এরকম হলো। এবার আমরা একে দিব প্যাডিং, টপ এন্ড বটম দিব 45 পিক্সেল, লেফট এন্ড রাইট দিব 25 পিক্সেল, তাহলে এরকম হলো। আচ্ছা, এবার আমরা দিলাম যে কালার হিসাবে আমরা এদের সবার কালারটাকে হোয়াইট করে দেই, তাহলে এরকম হলো। এখন আমাদের এই যে চাইল্ড সার্ভিস আছে, চাইল্ড সার্ভিসের ভেতরে আমাদের এখানে আছে হচ্ছে H2, তাই তো? তাহলে এই যে H2 আমরা একটু কনফার্ম করে নিই, হ্যাঁ, H2P। আচ্ছা, H2 আছে, H2 এর ক্ষেত্রে আমরা বলবো যে তোমার ফন্ট ফ্যামিলি হবে মনোস্পেস বা কুরিয়ার নিউ, এরকম হোক, সমস্যা নেই। এবং আমরা বললাম যে তোমার ফন্ট সাইজ হবে 35 পিক্সেল, একটু সুন্দর করি, যেহেতু আমরা কাজ করতে বসেছি, কাজ করলে একটু সুন্দর কাজ হলে দেখতে ভালো লাগে। আমরা মার্জিন বটম করে দিব হচ্ছে 0। আচ্ছা, আর এখানে আমরা যে লার্ন মোর যে বাটন, এই বাটনটাকে নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে আমরা এখানে ক্লাস আমাদের চাইল্ড সার্ভিস এ, হ্যাঁ, এটাকে এখন আমরা ধরবো, একে আমরা বলবো প্রথমে ডিসপ্লে ইনলাইন ব্লক। কেন? কারণ আমরা
এখানে মার্জিন প্যাডিং ব্যবহার করব এগুলো যাতে সুন্দর করে কাজ করে। মার্জিন টপ আমরা দিব হচ্ছে 15 পিক্সেল। এরপরে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে কপি করে আনতে পারি। আমরা যদি এরকম একটা কালার নিলাম, আমরা এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিই। আচ্ছা, নেওয়ার পর এখানে এসে আমরা এই কালারটাকে দিয়ে দিলাম, সেভ করি। তারপর আমরা এখানে টেক্সটের কালার দিব হচ্ছে হোয়াইট। তারপর আমরা ফন্ট সাইজ দিব 14 পিক্সেল, প্যাডিং দিব টপ অ্যান্ড বটম 12 পিক্সেল, আর লেফট অ্যান্ড রাইট দিব 25 পিক্সেল। সেভ করব, এরকম হলো। এবার আমরা দিলাম যে বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল, এবং আমরা টেক্সট ডেকোরেশন দেখতে চাই না, তাহলে আমরা দিব টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, সেভ। তাহলে এটা এরকম হলো। আচ্ছা, এখন আমরা চাই যে আমরা যখন এখানে আসব, আমাদের এখানে জাস্ট একটা ইমেজ দেখাবে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সেই ইমেজটা থাকবে, এগুলো কিচ্ছু থাকবে না। তো সেটা আপনি কিভাবে করবেন? এখানে এই যে চাইল্ড সার্ভিস আছে, এর ভেতরে আমরা একটা ক্লাস নিব, যেটাকে আমরা বলবো যে ইনার সার্ভিস। আচ্ছা, এই ইনার সার্ভিসের ভেতরে আমাদের এই যে ইনফরমেশনগুলো আছে, এগুলোকে আমরা এখান থেকে কেটে এই ইনার সার্ভিসের ভেতরে আমরা এগুলোকে সব দিয়ে দিব। আর বাইরে আমরা জাস্ট একটা ইমেজ রাখবো। এই ইমেজটা কোনটা হবে? এটা হবে আমাদের এই যে BG2 এই ইমেজটা। এবার আমরা যদি সেভ করি, আপনি এরকম দেখতে পাচ্ছেন। এখন এই যে আমরা ইনার সার্ভিস নামে আমরা যে ক্লাসটাকে নিলাম, আমি এই ক্লাসটাকে কপি করব। কপি করে আমি একটু উপরের দিকে এসে এখানে ক্লাস ইনার সার্ভিস এটাকে আমরা দিব। এবং আমি চাই না যে এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে ব্লু কালারটা আছে এটা যাতে দেখা যায়, এটা আমি চাই না। সেটা আমি কিভাবে করব? আমি সিম্পলি আমাদের যে প্যাডিং আছে, প্যাডিংটাকে আমি ইনার সার্ভিসের ভেতরে দিয়ে দিব। তাহলে আমার যে ইমেজটা এপাশে আর কোনো স্পেসিং পাবে না। হ্যাঁ, এবার আমাদের এই যে চাইল্ড সার্ভিস আছে, এটাকে আমি একটা উইডথ দিয়ে দেই। ধরেন উইডথ দিলাম যে 400 পিক্সেল বা 300 পিক্সেল দেই। তারপরে আমরা মার্জিন দিব যে টপ অ্যান্ড বটম 25 পিক্সেল, বাট লেফট অ্যান্ড রাইট এটা হবে অটো, যাতে আমার এটা সেন্টারে থাকে। তাহলে এটা এরকম হলো। এবার আমরা একটু ইমেজটাকে নিয়ে কাজ করি। হ্যাঁ, চাইল্ড সার্ভিসের ভেতরে যে ইমেজ আছে, ক্লাস চাইল্ড সার্ভিস IMG ইমেজ, এটার উইডথটাকে আমি করে দিব 100%। সেভ করেই তাহলে, এবং আমি করব যে ডিসপ্লে ব্লক। আচ্ছা, তো ডিসপ্লে ব্লক করার পর এটা এরকম হলো। এখন দেখেন আমরা এই যে ম্যাক্স উইডথ 90% দিয়েছি, যে কারণে এটা এখানে কাজ করছে না। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিব ম্যাক্স উইডথ 100%। আচ্ছা, তাহলে আমাদের ইমেজটা ফুল এরিয়া পাবে, আমি এটা চাই। এবং আমার এই যে চাইল্ড সার্ভিস আছে, চাইল্ড ইনার সার্ভিস, এটাকে আমি বলে দিব যে তুমি ডিসপ্লে হবা হচ্ছে নান, মানে আমি বাই ডিফল্ট একে দেখতে চাই না। তাহলে দেখেন আমার বাই ডিফল্ট এখানে জাস্ট ইমেজটা দেখাচ্ছে, কিন্তু আমি চাই যখন আমি হোভার করব এই এরিয়াটাকে, তখন আমার যাতে এই যে টেক্সটগুলো আছে এগুলো যাতে সুন্দর করে দেখায়, এটা আমি চাই। তাহলে এটা এখন আমরা কিভাবে করব? আমার এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, এই কালারটাকেও আমরা ইনার সার্ভিসের ভেতরে এখানে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমি চাই যখন আমি চাইল্ড সার্ভিসে হোভার করব তখন আমার ইনার সার্ভিসটা চলে আসবে, এটা আমি চাই। তাহলে এটা আমি কিভাবে করব? এটা একদম সিম্পল। আপনি এই যে চাইল্ড সার্ভিস এটাকে কপি করবেন, নিচে এখানে আমরা এক জায়গায় লিখি কপি। এটাকে আমি যখন হোভার করব তখন আমার যে ইনার সার্ভিস আছে এটা কি হবে? এটা হবে হচ্ছে ডিসপ্লে ব্লক। হ্যাঁ, তার মানে আমার এটা এরকম থাকলো, কিন্তু যখন আমি হোভার করব তখন সেটা দেখাবে এরকম। আপনি দেখেন আমি যখন এটাকে হোভার করছি তখন এরকম হচ্ছে। আরে যে একে হোভার করার কারণে এটা অপাসিটি কমে যাচ্ছে, এটা কমে যাচ্ছে যে এখানে আমি যে ইমেজে অপাসিটিটা দিয়েছি সেজন্য। আমি যদি এটাকেও কমেন্ট করে রাখি তাহলে আপনি সেটা দেখবেন না। দেখেন আমি যখন হোভার করছি তখন এরকম হচ্ছে। এখন আমি চাই আমি যখন হোভার করব তখন আমার এই ইমেজটা আছে এটা একদম উপর থেকে পুরো এরিয়াটা নিয়ে পাবে, এরকম আমি চাই। তো এটাকে আপনাকে আগে থেকে সেট আপ করতে হবে। সেটা কিভাবে করবেন? আমরা এখানে আপাতত ডিসপ্লে ব্লক রাখি, আমরা এটাকে পরে আবার চেঞ্জ করব। এবার এই যে ইনার সার্ভিস আছে, দেখেন ইনার সার্ভিস, এটাকে আমি আসলে চাই কি এই ইমেজটার উপরে নিয়ে যেতে, তাই না? তাহলে এটার উপরে যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে? আমাদের পজিশন ব্যবহার করতে হবে। আপনারা সেটা শিখেছেন, আমরা লিখবো পজিশন রিলেটিভ, তাহলেই না আমি নিচেরটাকে পজিশন অ্যাবসোলিউট করতে পারবো, তাই না? তাহলে আমরা এখানে করে দিব পজিশন অ্যাবসোলিউট। এবার আমি বলবো যখনই আপনি পজিশন অ্যাবসোলিউট দিবেন তখন আপনাকে উইড এবং হাইট এই দুইটা জিনিস দিয়ে দিতে হবে। উইড হাইট আমরা বলে দিব 100%, কারণ আমরা 100% এরিয়াটাকে ব্লক করতে চাই এজন্য। এবার আমি বলে দিব টপ থেকে হবে 0 এবং লেফট থেকে হবে 0। এবার আমি যদি সেভ করি আপনি দেখেন এটা উপরে চলে এসছে। হ্যাঁ, এবং আপনারা কিন্তু অলরেডি জানেন যে এই টেক্সটটাকে আমরা যদি এখন সেন্টার অ্যালাইন করতে চাই আমরা সেটাকে কিভাবে সেন্টার অ্যালাইন করব। আমার এই যে এরিয়াটা এরকম হলো, কিন্তু এটা যদি এরকম হয় তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে ইমেজটা কিন্তু এখন আর আমার দেখা যাচ্ছে না, তাই না?
তাহলে আমার এখন সেটা সলভ করতে হবে। সেটা সলভ করার জন্য আমরা এখন ব্যবহার করব সিউডো এলিমেন্ট বিফোর অথবা আফটার। আপনি বিফোর আফটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমরা এখানে ব্যবহার করব ধরেন বিফোর বা আফটার যে কোনো একটা ব্যবহার করি। তাহলে আমি লিখবো ইনার সার্ভিস কোলন কোলন দিয়ে আমি বললাম আফটার সিলেক্ট করলাম, সমস্যা নেই। এবং আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এই যে আফটারের ভেতরে এসে আমি দিয়ে দিব। তাহলে এরকম হলো। এবার আমি বলবো যে তোমার যে পজিশন, অবশ্যই পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করতে হবে বা আপনি রিলেটিভ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ফুল এরিয়াটা নিয়ে কাজ করব তাই আমি মানে অ্যাবসোলিউট ব্যবহার করব। এবার আমি দিব উইড দিব 100% এবং হাইট দিব 100%। তারপরেও আপনি দেখবেন যে আমার এটা কাজ করছে না। কেন? আফটার ব্যবহার করলে আপনার কন্টেন্টে কিছু থাকতে হবে। যদি কন্টেন্ট প্রপার্টিটা না থাকে তাহলে কাজ করবে না। দেখেন আমরা কিন্তু এখানে এখনো কোনো কিছু অ্যাড করি নাই, আমরা ব্যাকগ্রাউন্ড এগুলো ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, কন্টেন্ট যেটা আছে সেটাকে আমরা এখানে ডবল কোটেশনের ভিতর দিব, আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখবো, আমরা কিছু দিব না। তাহলে দেখেন আমার এটা কিন্তু এখানে চলে এসছে। এবার আপনি যদি বলেন যে টপ থেকে হবা 0 এবং লেফট থেকে হবা 0, তাহলে আমার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা জায়গা মতো চলে আসবে। দেখেন এবার আসার পরে এবার আমরা এখানে অপাসিটি ব্যবহার করব। অপাসিটি আমি ধরেন দিলাম 0.7 সেভ। তাহলে আমার এই যে অপাসিটির ভিতর দিয়ে আমার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটাকে কিন্তু এখন পুরোপুরি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এটা তো থাকবে আমার ব্যাকগ্রাউন্ডের নিচে, কিন্তু এটার উপরে আমার এই যে টেক্সট ইমেজগুলো থাকবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখন এখানে ব্যবহার করব হচ্ছে জেড ইন্ডেক্স দিব 99 এবং আমরা আমাদের এই যে আফটার এটাকে আমরা দিব জেড ইন্ডেক্স -1। হ্যাঁ, -1 আমরা জেড ইন্ডেক্সের প্রপার্টিতে আমরা কিন্তু এটা শিখেছিলাম। এবার দেখেন এটা এরকম হলো, কিন্তু আমার যে ইমেজটা কিন্তু পুরো এরিয়াটা পেল না, তাই না? তো পুরো এরিয়া যদি আমার ইমেজ না পায় তাহলে কিভাবে হবে? তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা হাইটটাও 100% করে দিই, দিয়ে সেভ করব। আচ্ছা, তাহলে আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা দেখি যে আমাদের ইমেজের আসলে সমস্যাটা কি হলো, কেন আমাদের ইমেজটা পুরো এরিয়া নিচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফুল চাইল্ড এরিয়া, চাইল্ড ইমেজ, তারপর আমাদের এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে আমাদের ইনার সেকশন। আচ্ছা, এটা এরকম হচ্ছে কেন? এটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ব্যবহার করেছিলাম আমাদের বক্স মডেলের জন্য প্রবলেমটা হচ্ছে। বক্স মডেল তো আমাদের আগে কভার করা হয়েছে, তাহলে এখানে আমি সেটা এক্সপ্লেন করি। সেটা হচ্ছে দেখেন আমি যে প্যাডিং এখানে 25 পিক্সেল দিলাম, 25 পিক্সেল না দিয়ে আমি এটাকে করে দিই 5%। তাহলে আমার এটার উইডটাকে আমি করে দিব 90%, তাই না? কারণ হচ্ছে আমাদের লেফটে 5 রাইটে 5। এবার দেখেন আমার এটা সুন্দরভাবে পেল। প্যাডিংয়ের ক্ষেত্রেও একই রকম, আমরা যদি এখানে 45 পিক্সেল না দিয়ে আমি এখানে দিলাম ধরেন এখানেও আমি 5 পিক্সেল বা প্যাডিংটাকে বা আমি এটাকে করে দিলাম 10%। যদি আমি 10% করি তাহলে আমার হাইট হবে হচ্ছে 80%, তাই তো? এবার যদি আমি এটাকে সেভ করি তাহলে আমার এটা পুরোপুরি পাবে টপ এন্ড বটম 10%। তাহলে আমরা বক্স মডেলের হিসাব করে প্যাডিং এবং উইড এগুলোকে একটু চেঞ্জ করে দিলাম, তাহলে দেখেন আমাদের এটা এরকম হলো। এবং এখন যদি আমরা এটাকে বড় ছোট করি সমস্যা নেই। এবার দেখেন আমরা এই যে এখানে শিওডো এলিমেন্ট ব্যবহার করলাম, আমরা জেড ইন্ডেক্স অপাসিটি সবই কিন্তু এখানে ব্যবহার করেছি, তাই না? এবার আমি চাই কি, এবার আমি চাই যে যখন আমার এটা নর্মাল থাকবে তখন আমার ইমেজটা এই যে এখানে ইনার এলিমেন্ট, আচ্ছা, যখন আমার এটা রেগুলার থাকবে তখন এটা হবে নান, মানে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যত টেক্সট এগুলো কিচ্ছু এখানে থাকবে না। কিন্তু আমি চাই যখন আমি হোভার করব তখন যাতে তাকে দেখায়। সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন এখন আমি যখন হোভার করছি তখন এটাকে দেখাচ্ছে, হোভার ছেড়ে দিচ্ছি চলে যাচ্ছে। এই যে একটা ইন্টারেস্টিং ফিচার আমরা এখানে নিয়ে আসলাম, এই ফিচারটাকে আমরা কিভাবে নিয়ে আসলাম? এই যে আমরা এতদিন ধরে যা কিছু শিখেছি, CSS অপাসিটি, তারপর CSS শিউডো এলিমেন্ট, শিউডো ক্লাস, আমরা শিখেছি জেড ইন্ডেক্স, আমরা শিখেছি CSS পজিশনস, এই সব কিছু ব্যবহার করে দেখেন আমরা কিন্তু এখন সুন্দর একটা ইন্টারেক্টিভ প্রপার্টি আমরা আমাদের এখানে নিয়ে আসলাম। এবং আপনি যখন ট্রানজিশন শিখবেন, CSS ট্রানজিশন, তখন কিন্তু এখানে আরও সুন্দর ট্রানজিশন ইফেক্ট দিতে পারবেন। যেমন আমি আপনাকে ছোট্ট একটা ট্রানজিশন দেখাই, যদিও আমি চাই না আপনাদের মাথাটা খারাপ হয়ে যাক, তারপরে একটা ছোট ট্রানজিশন ইফেক্ট দেখাই যাতে করে আপনাদের আরও ভালো লাগে, শেখার আগ্রহটা আরও বাড়ে। হ্যাঁ, আমি চাই যখন আমি হোভার করব তখন আমার যে পেছনে যে ইমেজটা সেটা একটু জুম ইন হবে বা জুম আউট হবে। সেটা করার জন্য আপনি এখানে লিখবেন, আমি যেহেতু হোভারে ইফেক্টটা দিতে চাই, তাহলে এই যে চাইল্ড ইমেজ আছে, হ্যাঁ, এই চাইল্ড ইমেজ প্রপার্টিটার আমরা হোভার দিব, তাই না? তাহলে আমরা এখানে আসলাম, এখানে কোলন দিয়ে বলবো হোভার। মাথা খারাপ করার দরকার নেই, আমি এগুলো কিন্তু এক্সপ্লেন করবো একটু ইনশাল্লাহ, তো এটা নিয়ে টেনশন কিছু নেই। তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্মের পরে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে স্কেল 1.2, আমি জাস্ট 1.2% এটাকে বাড়াতে চাই, 120% আর কি, একটু মানে বড় করে দেখাবে। এবার আমরা যদি এখানে একটু হোভার করি, আপনি দেখেন আমাদের যে ইমেজটা এটা বাড়ছে, এটা যে বাড়ছে দেখেন একটু লাভ দিয়ে চলে যাচ্ছে, এটা কেন হচ্ছে? আমরা যে এখানে চাইল্ড সার্ভিস ইমেজকে হোভার করছি তখন এইটাকে দেখা যাচ্ছে না। তো
তো সেক্ষেত্রে এটা সমস্যা হচ্ছে আমার ইমেজকে তো হোভার করতে হবে, কিন্তু আমি যখন হোভারটাকে করছি তখন আমার কিন্তু হাত চলে যাচ্ছে বা আমার হোভার চলে যাচ্ছে হচ্ছে ইনার সার্ভিসের উপরে, ইমেজের উপরে যাচ্ছে না। আমি চাই ইমেজের হোভার হোক, সেক্ষেত্রে আমি এটাকে কেটে নিলাম কন্ট্রোল এক্স করে, আর আমি এটাকে ব্যবহার করব চাইল্ড সার্ভিসের মধ্যে, যেমনটা আমি একটু আগে এখানেও করেছিলাম। দেখেন এই যে চাইল্ড সার্ভিসে আমি হোভার করলে ইনার সার্ভিসের প্রপার্টি চেঞ্জ হবে, আমি সেটা চাই। এখন দেখেন আমি যখন হোভার করছি তখন আমার কিন্তু সুন্দর করে এটা দেখা যাচ্ছে। দেখেন এখন কিন্তু আমার ইমেজটা বড় হচ্ছে, কিন্তু আমার ইমেজটা বড় হলে তো হবে না, এখানে আমার যে এরিয়ার বাইরে চলে যাচ্ছে। এই প্রবলেমটাও কিন্তু আমরা ফিক্স করতে পারি, আপনি এটা জানেন। কিভাবে আমরা এটা ফিক্স করব? আমরা চাইল্ড সার্ভিসের মধ্যে বলবো যে ওভারফ্লো হিডেন। এবার আমরা যদি ওভারফ্লো হিডেন করি, এবার দেখেন আমার ইমেজটা বড় হচ্ছে এবং দেখতে ভালো লাগছে। এখন ধরেন আপনি বলবেন যে ভাই এটা তো আমার কাছে ভালো লাগছে না, কারণ ইমেজটা লাফ দিয়ে বড় হয়ে যাচ্ছে। আমরা যদি একটু স্মুথলি এটা বড় হতো তাহলে দেখতে ভালো লাগতো। এটা ব্যবহার করার জন্য আপনি ব্যবহার করবেন ট্রানজিশন। আমি ধরেন দিলাম 0.5 সেকেন্ডস, মানে 0.5 সেকেন্ড সময় নিয়ে আমার এই ইমেজটা বড় হবে, এটা আমি চাই। সে তাহলে কি হবে? এখন দেখেন আমরা যখন হোভার করছি কত সুন্দর করে আমার ইমেজটা 0.5 সেকেন্ড ধরে বড় হচ্ছে, আবার আমি যখন সরাই ফেলছি এটা আবার আগের জায়গায় ফিরে আসছে। এখন দেখেন আমার এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, তাই না? আরও ইন্টারেস্টিং ফিচার আছে, যেমন ধরেন এই যে টেক্সট, আমি চাই এগুলো সব নিচের থেকে আসুক, এরকম হোক। তাহলে আপনি সেটা কিভাবে করবেন? এই যে দেখেন ইনার সার্ভিসের মধ্যে এটা টপ আছে হচ্ছে 0, আমি টপটাকে 0 না করে আমি এটাকে করে দিব -9999 পিক্সেল। হ্যাঁ, আমি এটাকে -9999 পিক্সেল সরিয়ে ফেললাম। কিন্তু আমি যখন এখানে হোভার করব তখন এটার টপটা হয়ে যাবে হচ্ছে 0, এটা আমি চাই। তাহলে আপনি এখানে এখন কোনো চেঞ্জ দেখতে পাবেন না, কোনো চেঞ্জ দেখতে পাবেন না। কিন্তু আমি যখন এখানে এখন এই যে সেম ট্রানজিশন ইফেক্টটা ব্যবহার করব তখন আপনি এখানে দেখতে পারবেন। এখন আমি যদি এখানে ব্যবহার করি ট্রানজিশন 0.5 সেকেন্ডস লিখে আমি যদি সেভ করি, এবার দেখেন আমি যখন হোভার করছি আমার টেক্সটটা সুন্দর করে নিচে থেকে চলে আসার কথা, কিন্তু এটা আসছে না কেন? ট্রানজিশন 0.5 সেকেন্ডস। আচ্ছা, টপ থেকে আমি এটাকে সরালাম। আচ্ছা, এখানে যেহেতু আমরা ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করছি যে কারণে এটা এরকম করে আসছে। আচ্ছা, আমরা এখানে কি করব? ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান দুইটাই বাদ দিয়ে দিব। দেখেন তাহলেও কাজ করবে, কারণ আমি এখন পুরো প্রপার্টিটাকে সরিয়ে ফেলেছি। এবার আমি যদি হোভার করি আপনি দেখেন এটা আসছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে ইমেজের প্রপার্টি আছে এটাকে 0.3 সেকেন্ড করে দেই। তাহলে দেখেন, আচ্ছা এবার আমাদের এটার হাইট আছে কত? আমরা উইডথটা বেশি সরিয়ে ফেলেছি, তো এই জন্য আমাদের ইফেক্টটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। এটা আমরা অনেক দূরে নিয়ে নিয়েছি, তো যে কারণে আমাদের ক্যালকুলেশন টাইম খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আমরা 500 পিক্সেল সরাই দিই। হ্যাঁ, আর এটার যে ট্রানজিশন টাইম এটাকে আমরা বাড়িয়ে দিয়ে করি 9 সেকেন্ডস। আচ্ছা, এবার হ্যাঁ, এবার দেখেন ইন্টারেস্টিং, তাই না? এবং আপনি কিন্তু চাইলে যে বাটনের হোভার কালার এটাও আপনি তো চেঞ্জ করতেই পারবেন, তাই না? তো এগুলো নিয়ে আর কথা না বলি, আমি আশা করছি এখন আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে অপাসিটির উপর। যদিও অপাসিটির এখানে এসে আমি আসলে শুধু অপাসিটি না, আপনাদেরকে আগে যেগুলো দেখিয়েছি সেগুলোও একটু দেখিয়েছি। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডম্যান বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান তাহলে কোডম্যান বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।